গাছে পানি দেওয়ার সময় মনে রাখবেন, আপনি শুধু একটা গাছকে পানি দিচ্ছেন না, আপনি আসলে একটা জীবনকে বড় হতে সাহায্য করছেন। এই অনুভূতিটা অনন্য। গাছ যেমন ধুলাবালি ঝেড়ে ফেলে আবার সবুজ হয়ে ওঠে, মানুষের মনকেও প্রতিদিন ঠিক সেভাবে ঝেড়ে মুছে একদম ফ্রেশ করে নিতে হয়। যে মানুষ একটা ছোট্ট চারা গাছকে ভালোবেসে বাঁচিয়ে রাখতে পারে, তার মনের ভেতর দয়া আর ধৈর্যের কখনো অভাব হয় না। ঘুম থেকে উঠে সোজা বারান্দা যাওয়া মানে বাইরের পৃথিবীর কোলাহল শুরু হওয়ার আগেই প্রকৃতির কাছ থেকে এক বুক তাজা এনার্জি আর পজিটিভ ধার নেওয়া। সকালের হালকা রোদ আর বারান্দার ওই সবুজ পাতাগুলো আমাকে মনে করিয়ে দেয় আজকের দিনটা একদম নতুন নতুন করে সবকিছু শুরু করার একটা দারুণ সুযোগ। দিনের প্রথম চা বা কফির কাপটা হাতে নিয়ে বারান্দা দাঁড়ানো শুধু একটা অভ্যাস নয়, এটা হলো নিজের মনকে শান্ত রেখে দিনের সবচেয়ে সুন্দর স্বাগত জানানো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই বেলি ফুল গাছ। এটা আমি নিয়ে এসেছিলাম গত একটা ভিডিওতে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে আমি বারান্দায় আসি, এসে এদের সাথে কিছুক্ষণ গল্প করি, সময় কাটাই। খুব ভালো লাগে, এনার্জিক একটা ভাইব চলে আসে। কারণ আসলে আমি মনে করব বাইরের মানুষের সাথে আড্ডা না দিয়ে, গীবত না করে আপনি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারেন আর সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে সময় ব্যয় করতে পারেন। এটা আমার একান্ত নিজের ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পরে আমি বারান্দায় একবার আসব, এসে এদের সাথে আমি দেখা সাক্ষাৎ অবশ্যই করব। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা স্পাইডার প্লান্টের বেবি হয়েছে, অনেকগুলো বেবি হয়েছে। তবে এগুলাকে যে আমি রিপোর্ট করব তার সময় পাচ্ছি না, কাটিং করব আর কি। সময়টা এলে যখন পাবো তখন এগুলাকে কাটিং করে বসিয়ে দেব। আর গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ আমার মনে হয় নাই। তবে গাছকে আমি ভীষণ রকমের ভালোবাসি, এদের সাথে সুন্দর একটা সময় কেটে যায় আমার। যখন আপনার লাইফটা বোরিং লাগবে তখন আপনি গাছে পানি দিবেন, তাদের যত্ন করবেন, তাদের সাথে আপনি একটু মিশবেন, সময় কাটাবেন, দেখবেন আপনার সময়টা যে কিভাবে চলে গেছে আপনি নিজেও বলতে পারবেন না। আমি বারান্দায় আসার পরে গাছগুলাকে পুরো গাছের মধ্যে পানি স্প্রে করেছি, আর করার পরে এক কথা বলা যায় একদম গোসলের মতো করে দিয়েছি, যাতে করে গাছগুলো সারাদিন একটু সবুজ শ্যামলে ভরপুর থাকে। আর আমার বারান্দাতে আসলে প্রতিদিন পানি দেওয়া হয় না, মানে গাছের গোড়ায় পানি দেওয়া হয়, তবে তাদেরকে প্রতিদিন গোসল করানো হয় না। তো এই যে পানি দিতে আসলে আমার বারান্দা তো এমনিতেই ছোট, তার মধ্যে আরও বেশি নোংরা হয়ে যায়। তো আমার আসলে গাছের প্রতি অনেক বেশি দুর্বলতা, যদিও আসলে চাইলেও মন থেকে পারি না যে গাছ ঘরে রাখবো। তবে আমার বাসাটাও খুবই ছোট্ট, একদম মিনি একটা ফ্ল্যাটে আমি থাকি, যার কারণে আমার সব কিছু একটু ছোটোখাটোর ভিতরে রাখতে হয় বা একটু নিয়ন্ত্রণে সব কিছু রাখতে হয়। এই যে এই গাছটা আমি এনেছিলাম, এটাতে এখনও আরও মাটির প্রয়োজন আছে। আমার কাছে অতিরিক্ত কোনো মাটি নেই, যার কারণে আমি গাছটাকে রিপোর্ট করতে পারতেছি না। তবে যখন আমি মাটি আনবো তখন আমি সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দেব। আর এখানে আরও একটি ছোট্ট স্পাইডার প্লান্ট আমি এনেছিলাম। আসলে বাইরে যখন যাই তখনই দেখতে ভালো লাগে, আর গাছগুলোর প্রতি এতটাই মায়া লাগে তখনই আসার সময় নিয়ে আসি। আর বারান্দা পরিষ্কার করে গাছগুলোকে ভালো করে গোসল করিয়ে দিয়ে এখন চলে এসেছি আমার বাসায়। তো আমার এই দরজাটা অনেক বেশি মেসি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু পুরনো বাসায় উঠেছি, যার কারণে এই দরজাটা এমনই, আগের ভাড়াটিয়ারা এমনই করে ফেলেছিল। তো এদিক দিয়ে আমার ছেলে ছক দিয়ে তার লেখাপড়া যা ছিল, ক্লাসে টিচাররা যেভাবে শেখায় ওইভাবে ও করেছে, ওর ভালো লাগা থেকেই করেছে। আর আমি এটাকে ক্লিন করে এখন আমার পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো মানে শুধু জিনিসপত্র ঠিক জায়গায় রাখা নয়, এটা হলো মনের ভেতর জমে থাকা অলসতা আর নেগেটিভিটিকে ঝেড়ে ফেলে নিজেকে কাজের জন্য প্রস্তুত করা। একটি সুন্দর ঘর দামি আসবাবে নয়, বরং পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খলতায় ফুটে ওঠে। অগোছালো ঘর যেমন কাজের মনোযোগ নষ্ট করে, তেমনি গোছানো ঘর নতুন কাজের শক্তি যোগায়। গোছানো পরিপাটি একটি ঘর মানুষের সারাদিনের ক্লান্তি দূর করে। বাইরের পৃথিবীটা কেমন থাকবে তা হয়তো আমার হাতে নেই, কিন্তু আমার ঘরের ভেতরটা কেমন থাকবে সেটা পুরোপুরি আমার রাজত্ব। দিনটা চমৎকার হওয়ার জন্য অপেক্ষা করার কিছুই নেই, নিজের হাতে গুটিয়ে নেমে পড়ো, নিজের দিনটাকে চমৎকার বানিয়ে ছাড়ো। একটা পরিচ্ছন্ন ঘর কেবল নিজের চোখের শান্তি দেয় না, এটি ঘরের পজিটিভ এনার্জি আর নতুন কাজের অনুপ্রেরণা নিয়ে আসে।